হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো রয়েছি। তো আজকে চলে এসেছি ইজতেমার মাঠে। তো এটা দেখার জন্য যে আসলে ইজতেমার মাঠে কেমন কাজ চলতেছে। আগামী 30 তারিখে হয়তো আমাদের ইজতেমার কাজ শুরু হয়ে যাবে, ইজতেমার রানিং হয়ে যাবে। তো ইজতেমার রেগুলার কার্যক্রমগুলো চলতেছে, রানিং আছে। ওই যে এটা হচ্ছে ইজতেমা পুরা এরিয়া, হচ্ছে এই স্থানটা হচ্ছে ঢাকা উত্তরা, আবদুল্লাপুর, কামারপাড়া, টুঙ্গি, তারপরে আপনার এই কয়েকটা জায়গা মূলত বলছে একটা। আর নদীর নদীর ঘাট, ওই নদীর ঘাটে এই যে ইজতেমা হয় মূলত পুরা এরিয়া মিলে, পুরা এরিয়া মিলে পুরা টাইম মিলে আপনার এখানে ইজতেমা হয়। এখানে লাখ লাখ হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইজতেমা মাঠে কেমন করে তারা সাজাচ্ছে, এটা কি কীরকম, তাদের প্রিপারেশনটা কীরকম, এবং দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসবে এখানে। তাদের জন্য স্পেশালভাবে থাকার সুব্যবস্থা রয়েছে। এবং কি এখানে আরও আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসবে তাদের জন্য বিভিন্ন মানে সেক্টর হিসেবে ভাগ করা হয়েছে, এক এক জেলার জন্য এক এক জায়গায়। তো এখানে আসলে সবার জন্য এই জায়গাটা হচ্ছে তবে ইজতেমার মাঠ। এই জায়গায় খুব সুন্দর সমাগম পরিবেশ। আমাদের এটাকে বলা হয় বিশ্ব ইজতেমা। বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে এটা দ্বিতীয় নম্বর হয়তো। আমার চোখের দেখা আমি মনে করি হজের পরেই যার স্থান, এটা বাংলাদেশে এখানে এত মানুষের সমাগম হয় যা বলার বাইরে। টোটাল এরিয়াটা ইজতেমার যে আয়তনটা, এটা টোটাল এরিয়াটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যা বলার বাইরে। সৌন্দর্যতা দেখেন। ইজতেমার জন্য আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হয়েছে এটা একটু দেখার দরকার, যেহেতু এটা বিশ্ব ইজতেমা পৃথিবীর মধ্যে অন্যতম। এই দেখেন নিরাপত্তার জন্য ভেরিফাই দেওয়া হয়েছে। আর নিরাপত্তা বাহিনী আমাদের বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আরও যতগুলা বাহিনী আছে তাদের তারা সবাই ওই যে দেখা যাচ্ছে, মানে তারা অনেক গাড়ি চলে এসেছে, তারা 7-8 দিন আগেই অলরেডি চলে এসেছে। তারা তাদেরকে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে, সে হয়তো পাঠাই দিচ্ছে অফিসভাবে। আসলে এটা এমনভাবে নিরাপত্তা দিবে তারা এবার, আমরা আশা করি এইবার বিগত কয়েক বছরের থেকে যেন এটা আরও মানে স্পেশালভাবে হয়, যেন গ্যাঞ্জাম না হয়। তো আমি বিশ্ব ইজতেমার জানি না এটা কয় নাম্বার গেট। তো এই গেট দিয়ে আমি ঢুকে পড়লাম আসলে ভিতরে দেখার জন্য যে এখানে আসলে কিরকম গেটের ব্যবস্থাটা কেমন করা হয়েছে। তো অল্প কয়েকদিনের মধ্যে আসলে এখানে কিছুদিন আগে একটা গ্যাঞ্জাম হয়েছিল, যাক গ্যাঞ্জামের বিষয়ে কথা বলবো না। তো এখানে আসলে আমি মূলত এই দেখতে আসছি যে বিগত কয়েক বছরের থেকে এখানে কি আরো উন্নত করা হয়েছে নাকি গত বছরকার মতো এখানে হবে। আমি আশা করতেছি বিগত কয়েক বছরের থেকে এবার আরো উন্নত ফ্যাসিলিটিস, উন্নতভাবে এবার আমরা আশা করি হবে। তো এই যে দেখেন এইখান থেকে ক্যামেরাম্যান, মিডিয়াদের জন্য এখানে বড় বড় নিউজ চ্যানেল যারা মানে সারা বিশ্বকে দেখাবে তাদের জন্য এইটা ব্যবস্থা করা হয়েছে। তারা নিজেকে করছে। আর এই যে এটা নেমে যাওয়ার রাস্তা, আর এখানে বিভিন্ন জায়গার মানুষ আসবে থাকবে, তারা অলরেডি ছাউনি দিয়ে দিছে। যেন কুয়াশা এখন প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে কয়েকদিন থেকে, যার কারণে এখানে মানে ব্যবস্থা করা হয়েছে টিনের ছাউনি এবং টিনের বেড়া দিয়ে খুব সুন্দরভাবে চারদিকে গুছিয়ে গাছিয়ে একবারে মানে ফিনিশিং করা হয়েছে। আর সাইডে দেওয়া হয়েছে পাল। ওয়াও, নাইস, ভেরি বিউটিফুল। এত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে যা বলার বাইরে। আমি ভাবছিলাম যে সুন্দর হবে, সুন্দরের থেকে আরো দ্বিগুণ সুন্দর করা হয়েছে। দেখেন যে নামাজের জন্য এখানে তেলাওয়াত করবে, এখানে আমল করবে, এখানে তাদের জন্য খুব সুন্দর একটা মানে ওয়াও ধরনের একটা মানে সুন্দর করেছে। এই কয়েকদিনের মধ্যে আমি ধন্যবাদ দিই তাদেরকে যারা এটা কাজ করেছে অলরেডি। এখান থেকে জায়গা নিচ্ছে, এখানে জায়গা নিচ্ছে অনেক, মানে যারা দূর থেকে আসছে বিভিন্ন জেলা থেকে। শ্রমের কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই যে এটা হচ্ছে টয়লেট, আমাদের বিদেশি মেহমানদের জন্য স্পেশাল টয়লেট। আর এখানে দেখেন কাজ করতেছে,
ইট দিচ্ছে, যে বালু দিচ্ছে তারপরে সমান করে দিচ্ছে, আসলে খুব সুন্দর। আমিও খুব ভালো লাগলো আমার দেখে। তো আর এই দিকে টিনের ছাউনি এবং নিচে ইয়া করে দেওয়ার জন্য, বেড়া দেওয়ার জন্য, আমরা বাঙালিরা যেভাবে বলি বেড়া, বেড়া দেওয়ার জন্য টিন সাজায় রাখছে, আর সেখানে বাঁশ ফলায় রাখছে। তো এই বাঁশ দিয়ে এগুলা বেড়া দিয়ে সম্পূর্ণ কাজ সঠিকভাবে তারা করতেছে। এখানে যারা কাজ করতেছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন চলে এসেছে অলরেডি, তাদের মধ্যে আমি দুইজনকার সাথে কথা বলবো আসলে এখানে তাদের ফিলটা কি এখানে আসা করতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসায়। আর এখানে আপনি কবে আসছেন? এখানে আমি আজই আসছি, হ্যাঁ, এই দেখার জন্য আসছি যে ইজতেমার কার্যক্রম কেমন কি চলতেছে বা কেমন কি পরিস্থিতি। আসলে আমাদের বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে গর্বিত, কারণ এত সুন্দর একটা আয়োজন হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইজতেমা যেটাকে বলে বিশ্ব ইজতেমা, সেটা আমার দেশে মানে প্রস্তুতির কাজ চলছে। আরেকটা কথা বলবেন, আপনি কোথা থেকে আসছেন? আমি ফরিদপুর থেকে আসছি এই দেখার জন্য বিশ্ব ইজতেমা কিভাবে কার্যক্রম শুরু হচ্ছে, কিভাবে প্রস্তুত হচ্ছে, এটা দেখার জন্য আমি এসেছি। আমি এখন আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তুমি কোথা থেকে আসছো? হাজারীবাগ থেকে। হাজারীবাগ থেকে। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তো এখানে আসার পর তোমার অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগতেছে। কার সাথে আসছো এখানে? আমার চাচার সাথে। তোমার চাচা এখানে আসছে? আর তোমার কতজন আসছে তোমরা? মানে কয়জন আসছে? ঠিক করা নাই। তো তোমাকে এখানে আসার পর কেমন লাগতেছে? ভালো অনেক ভালো লাগে? লাগতেছে, কাজ করতে পারতেছি। কি কাজ করো তুমি? রোডা দিছি, সুতি, রশি কি কি করছো বলো একটু। দিছি। বলছো তোমার কাজ করে কেমন লাগে? অনেক ভালো লাগছে। নামাজ পড়ছো? পড়বো এখন। পড়বা? ও, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আমার জন্য দোয়া করিও। হ্যাঁ, ঠিক আছে, বাই। এখন আরো আমার এই এই দুই ভাই এখানে কাজ করতেছে, তাদের সাথে একটু কথা বলি আজকে। আসলে তাদের ফিল্ডটা কি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? তো আপনার নাম কি? আমার নাম সাকিব। সাকিব। ও আলহামদুলিল্লাহ, আরো মিলে গেল, আমার নামও সাকিব। তো আপনারা কবে আসছেন? আসছি কালকে। কালকে। কোথা থেকে আসছেন? এইখানে আপনার স্থায়ী এখানকার? না, আমরা দেশের থেকে ব্রাহ্মণবাড়িয়া। আপনার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ও, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন। তো এখানে আসছেন, মানে এখানে আসার পর অনুভূতিটা কি, ফিলটা কি অনেক ভালো করতেছেন? লাগতেছে। অনেক ভালো লাগতেছে। তো মনে হয় না যে এখানে আপনারা তো কাজ করতেছেন, মনে হয় হেল্প করতেছেন, তাই না? তো আমি তো নিজের চোখে দেখলাম, তারপরে বলাটা ঠিক নেই। তো এখানে আসলে কয় তারিখে হবে এটা কি জানো? 31 তারিখে। 31 তারিখে শুক্রবার। যাই হোক, খুব ভালো। এবং কি বিশ্ব ইজতেমায় গিয়ে আমি নিজেও কাজ করছি। দেখুন, আমাদের বিশ্ব ইজতেমার কাজে, মঞ্চ তৈরির কাজে সহযোগিতা করতেছেন আমাদের সাকিব ভাই। আর এই হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমা। আমাদের রাজধানী দাঁড়িয়ে আছি, বিভিন্ন অনেক আর আমি দাঁড়িয়ে আছি আপনার মেন রোডে। মেন রোড থেকে দেখা যাচ্ছে লাইটিং আসলে অস্থির একটা ভিউ। আর এখানে আশা করি সবাই আসবেন। এই বললে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভে থাকবেন।